এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, হাম নিয়ে আমাদেরকে যে এখন দুশ্চিন্তা করতে হচ্ছে এত বছর পরে এসেও, যার সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে ছিল, সেই জায়গায় যে বিষয়টাও আসছে, টিকা আসছে, সিরিঞ্জ আসে নাই, সব কিছু দেশব্যাপী ক্যাম্পেইনটা করা যাচ্ছে না, 30টা উপজেলা দিয়ে শুরু হলো, পরিস্থিতিটাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ধন্যবাদ সকলকে। বাংলাদেশে যেসব সেক্টরে বেশি দুর্নীতি হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই স্বাস্থ্য খাত। তো স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা এটা নতুন কিছু নয়, এটা আমরাও জানি, সকলেই জানে, এটা দেশবাসীও জানে। কিন্তু আমরা জানি, এই জন্যই তো আমাদের সন্তুষ্ট থাকা চলবে না। স্বাস্থ্য খাত নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আইসিইউ নাই এতদিন পরে শুনতে হয়। আমরা ঢাকা শহরের অনেক সাধারণ ক্লিনিকে আইসিইউ আছে, কিন্তু বড় বড় হাসপাতালে আইসিইউ নাই শোনা যায়, বা থাকলেও সেগুলো ঠিক কার্যকরী না, অথবা একটি ইকুইপমেন্ট আছে তার নাই, সেটার প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ নাই। এই ধরনের অব্যবস্থাপনা আমাদের স্বাস্থ্য খাতে বরাবরই ছিল। অ্যান্ড বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ল্যাপস হয়েছে, এটা আমরা সবাই জানি। বর্তমান সরকার আয়ু যেহেতু সীমিত, এবং এমনও হতে পারে যে এই বিষয়টা এই হামের প্রাদুর্ভাব বৃদ্ধির আগ পর্যন্ত এটা হয়তো নলেজেও আসে নাই যে এরকম একটা ধাক্কা আসতে পারে। এটা আননোন ছিল, এটা আকস্মিকভাবে আসছে, এটাকে ম্যানেজ করতে হবে। তা এখন অপ্রস্তুত অবস্থায় ম্যানেজ করতে গেলে যা হয় তাই হয়েছে। পর্যাপ্ত নাই, টিকা নাই। পর্যাপ্ত থাকলে তো দেশব্যাপী শুরু করা যেত, পর্যাপ্ত নাই, তারপরে আসছে, টিকা আসছে, বা সিরিজ আসে নাই। তো এই ব্যাপারগুলো যেটাই হোক আমাদেরকে এখন, এটা আমি মনে করি এটা জাতীয় ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস। এটা সকলে মিলে সম্মিলিতভাবে আমরা সমালোচনা করতে পারবো, কিন্তু সমালোচনা দিয়ে তো কোনো সমাধান হবে না। আমাদেরকে সকলকে সহায়তা করতে হবে এটাকে, যাতে এই ক্রাইসিসটা আমরা ওভারকাম করতে পারি, যে কোনোভাবেই হোক। পথ একটাই খোলা আছে, দ্রুততম সময়ের মধ্যে এই আমাদের আশপাশে যে দেশগুলো আছে সেখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে এই সমস্যাটার সমাধান করতে হবে। এবং ইতিমধ্যে আমাদের দেশব্যাপী যে সংশ্লিষ্ট কর্মচারীরা আছে তাদেরকে মেন্টালি রেডি করতে হবে, তাদের ছুটি-ছাটা বাতিল করতে হবে, যে তারা এই ক্রাইসিস সমাধান না হওয়া পর্যন্ত তারা ছুটি-ছাটা যাবে না, বিশেষ করে যারা দায়িত্বশীল পদে আছে। ইতিমধ্যে হসপিটাল রিলেটেড ছুটি বাতিল করেছে, হ্যাঁ, আনঅফিশিয়ালি ইতিমধ্যে বাতিল করেছে। হ্যাঁ, বাতিল হয়ে গেছে। আলাদা করা হয়েছে সেই জায়গাগুলোতে সবার ছুটি বাতিল ছুটি বাতিল করেছে। জি, কর্নেল বাতেন, আপনাকে ধন্যবাদ।